हिफाजत मुझको मोहब्बत मुस्तफा की नाम से, हिफाजत मुझको मोहब्बत मुस्तफा की नाम से। मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा की नाम से, मेरी दुनिया मेरी जन्नत। লাইনটা ছেড়ে দিন, ছাড়ুন। मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा की नाम से। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। हिफाजत मुझको मोहब्बत मुस्तफा की नाम से, हिफाजत मुझको मोहब्बत मुस्तफा की नाम से। मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा की नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा की नाम से। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि। मुझको पिला दे इश्क का जाम तो आका और मैं तो गुलाम। मुझको पिला दे इश्क का जाम तो आका और मैं तो गुलाम। सिदरा पे जाके प्यारे नबी से बोल बोल सिदरा बोल नबी से, आगे गया तो जल जाऊंगा, आगे गया तो जल जाऊंगा। आप अकेले जाए यहाँ से अर्श परी पे तेरा कयाम, अर्श परी पे तेरा कयाम। तो आका और मैं तो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम तो आका और मैं तो गुलाम। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে পড়েন। ঈশ্বর গোনাস দেখেন যেন আপনাদের রোগ হয়েছে, সব চিররোগী হয়েছে যা হচ্ছে শুনছি। মহব্বতে পড়েন না বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ জানা জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ জানা জমিন ও আসমান। কলেমা কালাম আমরা পেলাম কার সিলাই বলো, ওই কুরআনের মধুর বাণী কোথা হতে এলাম। কলেমা কালাম আমরা পেলাম কার সিলাই বলো, ওই কুরআনের মধুর বাণী কোথা হতে এলাম। আল্লাহ পাকের প্রিয় হাবিব রাসূল এলা বলে, শুকনো দিলে শান্তি নামে নূরের আলো জ্বলে।
আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হল জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হল জমিন ও আসমান। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক বড় দয়াবান মেহেরবান, যে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে এত সুন্দর একটা পুত পবিত্র মাজমা মাহফিলে বসিয়েছে, যে মাহফিলে বসলে বান্দার জীবনে গুনাহ সগীরা গুলো আল্লাহ পাক এমনি মুছে দেয়। বলেন না আল্লাহুম্মা আমিন। পাশাপাশি যারা সৈয়দুল আম্বিয়া সরকারে দো আলম আহমদে মুস্তাফা দোহে মুস্তাফা, যে নবী পাকের ওসিলা করে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে সৃষ্টি শ্রেষ্ঠ করে আশরাফুল মাখলুক করে তামাম নবীদের উম্মতের তুলনায় শান মা পাওয়ার ইজ্জত উঁচু করে বড় করে দুনিয়া পৃথিবীর জমিনে কায়েম ও দায়েম রেখেছেন। ওই নবী পাকের উপরে দরুদের নজরানা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, আল্লাহর রহমত ও দয়া যে আল্লাহ পাক আজকে দিনে আপনাদের চণ্ডীহাট গ্রামে এত সুন্দর একটা মাজমা মাহফিল আল্লাহ করিয়ে দিয়েছে, যে মাহফিল গুলো সমাজের মানুষের জন্য ঈমানওয়ালাদের কাছে ঈমানের নূর বাড়ানোর ওসিলা হয়। বলেন না আল্লাহুম্মা আমিন। তবে দ্বীনি মাহফিলে আসলে মানুষের ঈমানের নূর বাড়ে, দ্বীনি মাহফিল আখিরাতের খোরাক হয়। আর দুনিয়ার জমিনে দ্বীনি মাহফিল ছাড়া আরো অনেক কিছু মাহফিল আছে, যে মাহফিল গুলোতে গেলে সেখানেও আল্লাহর রহমত ঈমানের নূর বাড়ে। বলেন না সুবহানাল্লাহ। তবে আল্লাহর নবী দয়ার নবী আমার হাদিস পাকে বলেছেন, শাররুল বিকাই আসওয়াকুহা ওয়া খায়রুল বিকাই মাসাজিদুহা। আল্লাহর নবী বলে, দুনিয়া পৃথিবীর জমিনে সব থেকে উৎকৃষ্ট জায়গা, সব থেকে উত্তম জায়গা যদি থাকতে হয়, ওটা হলো আল্লাহর ঘর মসজিদ। বলি না সুবহানাল্লাহ। মসজিদের এত দাম কেন? মসজিদের এত গুরুত্ব কেন? না, ওই মসজিদের ভিতরে আল্লাহর নামাজ হয়, ওই মসজিদের ভিতরে আল্লাহর জিকির হয়, ওই মসজিদের ভিতরে মুস্তাফার শানে মহব্বতে দরুদ পড়া হয়। আর দুনিয়া পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট জায়গা, সব থেকে খারাপ জায়গা, সব থেকে নোংরা জায়গা যদি থাকতে হয়, সেটা হলো দুনিয়ার জমিনের বাজার। বা চণ্ডীহাট গ্রামের মানুষের নিকটস্থ বাজার কাশীপুর বাজার, ফুলেরহাট বাজার, যে বাজারে নোংরামি হয়, বাজারে বিভিন্ন মানুষের আনাগোনা হয়, ওখানে বসে ইবাদত হয় না। ওই জন্য খাস করে একটা ইবাদতের ইন্তজাম করেছে, দ্বীনি মাহফিলের ইন্তজাম করেছে, যাতে করে সমাজের দুর্বল ঈমানওয়ালাদের ঈমানের কিছু খোরাক হতে পারে। তবে হ্যাঁ, মাথায় রাখবে, সমাজে অনেক কোয়ালিটির মানুষ আছে। কেউ বা আল্লাহর আইন প্রিয় মানুষ, কেউ বা শয়তানের আইন প্রিয় মানুষ। যারা আল্লাহকে ডর করে, যারা আল্লাহকে ভয় করে,
তাদের জন্য ও মাহফিলটা চাটনির মতো হবে, যে বড় তৃপ্তির হবে না। যাক, খুব একটা ভালো মজলিসের ইন্তজাম হয়েছে, গিয়ে বসবো, কিন্তু সওয়াব পাবো। আর যারা আল্লাহর আইন থেকে দূরে, যারা আল্লাহর ইবাদত থেকে গাফেল, প্রকৃতপক্ষে ওই গাফেলদেরকে ডেকে ডেকে এই মজলিসে বসানোর জন্য, তাদের কলিজায় একটু আখিরাতের চিন্তা চেতনা ঢুকানোর জন্য এই মাহফিলগুলোর ইন্তজাম করা হয়। বা তবে যদি আপনি মিলাদের মাহফিলও করেন, বাজারও করেন, নেবিয়ানা মাহফিলও করেন, শয়তানানা মাহফিলও যদি করেন, যারা শয়তান ভক্ত তারা বাজারে ঢুকবে, যে যারা নবী আলী, যারা আল্লাহ ভীরু মানুষ তারা এই মাহফিলে ঢুকবে। এখন বলে, যদি শয়তানের মজলিস করে যদি শয়তানদের জন্য জায়গা আলাদা করেন, তাহলে এই মজলিস দেওয়ার সার্থকতা কি থাকলো? যে গ্রামের কিছু হুঁশো মাথা মোটা, যে হুজুর হযরত গা থেকে ওর জ্ঞান বুদ্ধি বেশি, ওরা বলে মিলাদে বাজার টাজার না বসলি যেন মানায় না। আমার সব আত্মীয় স্বজন আসবে, ওরা কোথায় গিয়ে কুদুমি কাটবে। বাপ ভালো করে দেখবে, এই মাহফিলকে কেন্দ্র করে বাইরের গ্রামের যে সমস্ত ছেলেরা জীবনে এসব এলাকায় পা দেয় না, আজকে সন্ধ্যাবেলায় একটু আসবে, বাজারে কুদুমি কেটে চলে যাবে, তারা এই দিকে আসবে না। আর ওদের সাথে আপনার গ্রামের কিছু ভেড়িও মার্কা ছেলে, যাদের কাছে আল্লাহর আইনের কোনো ধার চলে না, তারা আজকে ওখানে গোপ্তানি মারবে। সারাদিন ওখানে সারাটা সময় ফুচকা চাউমিন রোল গিলে ঠ্যাং ব্যথা হয়ে যাবে, একেবারে গর্ভবতী মহিলার মতো ভুঁড়ি হয়ে যাবে, লড়তে পারবে না। এবার বাড়ি গিয়ে মারে বলবে, মা ভীষণ ফ্যাল, ঘুমোবো। বাপ, এর জন্য কিন্তু এই জলসা কমিটি দায়ী। যে এই দুর্বল ইমানওয়ালাগুলোর এই কথাগুলো বেশি শোনার দরকার, এই দুর্বল ইমানওয়ালাগুলোর এই জলসার বেশি প্রয়োজন। আর তাদের জন্য যদি বাজার করে কুদুমি কাটার লাইন করে দাও, ওরা যত গুনাহ করবে সব কিন্তু কমিটির উপরে বর্তাবে, ওদেরও ভাগ নিতে হবে। বাবাজি, এইভাবে মজলিস চলে না। তার কারণ দুনিয়ার জমিনে আল্লাহ বলে নামাজ পড়ো, এরা নামাজ ছেড়ে দে ঘুরতেছে। আল্লাহ বলে রোজা করো, গ্যাসের দোহাই দিয়ে রোজা ছেড়ে দিয়ে ঘুরতেছে। আল্লাহ বলে আমার নবীর সুন্নাহ অনুযায়ী চলো, এরা নবীর সুন্নাত কবরে দিয়ে জীবন চালাচ্ছে। যারা আল্লাহর আইন তোয়াক্কা করে চলে, শয়তানের কথায় নাচে ওঠে আর বসে, তাদের কাছে যদি দুরকম খোরাক থাকে, আতরও আছে, গুও আছে, তো যেটা ভালো লাগবে মা, ও তো এমনি শয়তানি কাজ করে করে ওর কলিজায় স্পিরিট হয়ে রয়েছে, ও গু তুলে টমাটাপ করে গায়ে লাগাবে। বাপ, আমি কমিটির ছেলেদের কাছে অনুরোধ করব, বাজার যা হওয়ার হয়েছে অনেক হয়েছে, দোকানগুলো চটপট বন্ধ করেন, না হলে মাহফিল বন্ধ করে দেন। দোকানগুলো চটপট বন্ধ করেন, না হলে মাহফিল বন্ধ করে দেন। এই যে সমস্ত জওয়ান ছেলেরা ঘুরছে, দরকার ওদের কলিজায় ঈমানের নূর ঢোকানো, দরকার ওদের কলিজায় দ্বীনে মাহফিল ঢোকানো, ওদের আমার দরকার। বন্ধ করেন দোকান, বাজার বন্ধ করেন, ছেলেগুলোকে ময়দান থেকে তাড়ান। ভাই মজলিসে আসুক, না বাড়ি গিয়ে ঘুমা। বাবাজিরা, বললে কষ্ট লাগবে আপনাদের, এটা আখিরি জামানা, শেষ জামানা। যে জামানার মানুষের কলিজায় এমনিতে আল্লাহর ডর অনেক কমে গেছে, যে জামানার মানুষের কলিজায় এমনিতে আল্লাহর ভয় অনেক কমে গেছে, অতএব এখানে আর ক্ষতি করেন না। তবে একটা জিনিস মাথায় রাখেন, দুনিয়ার জমিনে যে যা পাচ্ছেন করছেন করেন, তবে মাথায় রেখে দেয় আল্লাহর কালাম পারা নম্বর 30 সূরা নাবা, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে বলে, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাত, নিশ্চয়ই বিচারের দিন সুনির্ধারিত করা আছে, নির্দিষ্ট করা আছে। কবে হবে ওই বিচারের দিন? না, ইয়াউমা ইউফাকু ফিস সূর। কি গো জানেনা, তোমাদের জন্য কি চেয়ারের ব্যবস্থা করব? এই এমএলএ এমপি এসে মনে দাঁড়িয়ে রয়েছে, দেখো চেয়ার দাও ওদের। ভাই মজলিসে আসেন না, ফাঁকা করে দেন, খারাপ লাগতেছে আমার। ভাই গ্রামে এমএলএ এমপি ঢুকেছে, ওদের জন্য আসনের ব্যবস্থা করেন। বাবাজিরা, আল্লাহ কালাম পাকে আরো বলে, ইয়াউমা ইউফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজান। আল্লাহ বলে, যেদিনে সিংহায় ফুৎকার দেওয়া হবে, সেদিনে তোমরা আগমন করবে দলে দলে।
কোথায়? না হাসরের ময়দানে। আল্লাহ নবী, দয়ার নবী সাহাবারা আল্লাহ নবীকে তাই জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর প্যারা হাবিব, ও আল্লাহর নবী, আপনি বলেন এই আফওয়াজান বলতে কি বোঝায়? আফওয়াজানটা কি? আল্লাহ নবী বলেছিলেন আফওয়াজান হলো দল দল, অর্থাৎ যেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে সেই দিন কবরটা ফেটে আমার উম্মতেরা 10টা ভাগে ভাগ হয়ে হাসরের ময়দানে উঠবে। যেমন আল্লাহ নবী বলে দুনিয়ার জমিনে যারা চগলখড়ি করে বেড়ায়, দুনিয়ার জমিনে যারা একজনের কথা আর একজনকে লাগিয়ে দিয়ে বেড়ায়, অপরজনের পরনিন্দা চর্চা করে করে বেড়ায়, আল্লাহ পাক তাদের ঘরে সেদিনে শূকরের আকৃতিতে তুলবে। আল্লাহ নবী আরো জানায় দুনিয়ার জমিনে যারা হারাম মাল ভক্ষণ করে, আল্লাহ পাক সেদিনে তাদের শূকরের আকৃতিতে তুলবে। দুনিয়ার জমিনে যারা হারাম ব্যবসা করে, সুদের ব্যবসা করে, আল্লাহ তাদের উল্টোমুখী করে পাটাকে আসমানের দিকে, মুখটাকে জমিনে ভর করে আল্লাহ তুলবে। আল্লাহ নবী বলে সেদিনে যারা অন্যায় বিচার করে বেরিয়েছে, দুনিয়ার জমিনে যারা কালার দেখে, ব্যক্তি দেখে বিচার করে করে বেরিয়েছে, আল্লাহ পাক সেদিনে তাদের ঘরে অন্ধ করে তুলবে। আল্লাহ নবী আরো জানায় দুনিয়ার জমিনে যারা প্রতিবেশীদের ঘরে কষ্ট দিয়ে বেড়ায়, প্রতিবেশীদের ঘরে কষ্ট দিয়ে বেড়ায়, আল্লাহ পাক সেদিনে তাদের ঘরে হাত পা কাটা অবস্থায় তুলবে। আল্লাহ নবী আরো জানায় দুনিয়ার জমিনে যারা অহংকার করে বেড়ায়, দুনিয়ার জমিনে যারা রিয়া করে বেড়ায়, আল্লাহ পাক সেদিনে তাদের ঘরে আগুনের পোশাক পরে তুলবে। এরম করে করে আল্লাহ নবী কটা ক্যাটাগরির কথা বলে। আল্লাহর কোরআন আরো বলে অফতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আর সেদিনে আসমানটা বিদীর্ণ হয়ে যাবে, আসমানটা ফেটে যাবে। বলে আসমানে সেদিন বহু দরওয়াজা বিশিষ্ট হবে, যে দরওয়াজা দিয়ে আসমানি মুসিবত গুলো আল্লাহর বান্দাদের উপরে পতিত হবে। বাবাজি, এমনিতেই প্রত্যেক বান্দাদের জন্য আসমানে দুটো করে দরওয়াজা খোলা আছে, যে একটা দিয়ে বান্দার রিজিক আসে, আর একটা দিয়ে বান্দার আমলনামা আল্লাহর দরবারে পৌঁছে যায়। আল্লাহর নবী, দয়ার নবী তাই বলেছে, বাবা সাহাবারা যদি জান্নাত পেতে চাও, যদি আল্লাহর দয়ার জান্নাতের আশা করো, তাহলে আসরের নামাজ আর ফজরের নামাজটা সময় মতো আদায় করো। কে বলে? আল্লাহর নবী বলে। কেন? প্রতিটা বান্দার কাছে দৈনিক দুটো করে ফেরেশতা আসে, মানে দুই দল ফেরেশতা আসে। একদল ফজরে আসে, আসরে চলে যায়, আর একদল আসরে আসে, ফজরে চলে যায়। আল্লাহর নবী ওই জন্য বলে, বাবারা যদি জান্নাত পেতে যাও তাহলে ফজরের নামাজ আর আসরের নামাজটা সময় মতো একটু আদায় করার চেষ্টা করো। বাবাজি, মুস্তাফা কেন এমন বলে? সাধারণত বান্দার ফজরের নামাজটা ঘুমের ভিতরে চলে যায়, আর আসরের নামাজটা বান্দার কাজে কাজে হচ্ছে, হবে, করছি, করবো, খুনি করতে করতে চলে যায়। আল্লাহর নবী এই জন্য সাহাবাদের এই দুই নামাজের কথা উল্লেখ করে তাকিদ দিয়েছে। বাবাজিরা, আল্লাহ কোরআন আরো বলে অসীরাতিল জিবালু ফাকানাত সারাবা, সেই দিনে পাহাড়টা চলমান হবে, ফলে ধুলি পশমের মতো উড়বে, মানুষেরা অবাক হয়ে যাবে। ওই দিন কোন দিন? ওই দিন কিয়ামতের দিন, যেদিনে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবে। তবে
আল্লাহর নবী, দয়ার নবী হাদিস পাকের ভিতরে জানিয়েছেন, ও আমার সাহাবারা, ইন্না হাদাল আমরা বাদাআ নবুওয়াতাও ওয়া রাহমা। আল্লাহর নবী বলছে, ও আমার সাহাবারা, আমার এই দ্বীনের সূচনা হয়েছে নবুয়ত আর রহমত দিয়ে। সুম্মা ইয়াকুমু খিলাফাতাও ওয়া রাহমা, এরপর আসবে খিলাফাত আর রহমতের যুগ। সুম্মা মুলকান আদুদান, আল্লাহর নবী বলে এরপরে আসবে অত্যাচারী বাদশাহর যুগ। আল্লাহর নবী আরো বলেন, সুম্মা কাইনুন জাবারিয়া, যারা দুনিয়ার জমিনে অত্যাচার করবে, জুলুম করবে, আউতুয়ান ওয়া ফাসাদান ফিল আরদ, আর তারা দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ ছড়াবে, ফিতনা ফাসাদ তৈরি করবে। বাপ, বাস্তব হাদিসের ওয়াকিয়া মিলিয়ে নেন। বর্তমান সময় যে সমস্ত বড় বড় ফিতনাগুলো তৈরি করছে, সব কিন্তু সরকার মহল থেকে তার গুটি সাজিয়ে দেওয়া হচ্ছে। আর ওই ফিতনার গুটি দাবা হিসাবে আমরা খেলা করছি, একে অপরকে মারছি, একে অপরকে লুটছি, একে অপরকে খুন করছি। ফিতনার গুটি হিসাবে আমরা খেলছি। যেমন আজকে বর্তমান সময় খবর নেন, ইতিপূর্বে সমাজে যেটা ছিল না, আব্দুর রহিম, হরিপদ, আব্দুল জুব্বা, তালপদ এক মাঠে চাষ করেছে, চোখ গরম করেনি। এক বাজারে এক কাপে এক দোকানে চা খেয়েছে, চোখ গরম করেনি। আজকে কেন্দ্র থেকে এমন গুটি সাজিয়ে দিচ্ছে গদির জন্য, যে মুসলমানের বেটা যদি হিন্দু পাড়া দিয়ে যায় মনে হয় সর্বনাশ করে কি হবে তার ঠিক নেই, যে কি না জানি হয়ে পড়ে। আর ওরা যদি আমাদের পাড়ায় ঢোকে, ওদের মনে মনে হয় এ গরু খাওয়া মুসলমান শক্তি বেশি, কি হবে তার ঠিক নেই, তাড়াতাড়ি পালাই। বাস্তব বলেন, গাছ সব হয় না, হয় না? কথা বলে সব হয় না, হয় না? মুস্তাফার হাদিস মিলে যাচ্ছে বাবাজিরা। আল্লাহর নবী আরো বলেন, ওই জালিমেরা, ওই অত্যাচারীরা, ইয়াস্তাহিল্লুনাল হারিরা, তারা রেশমের পোশাক পরাটাকে হালাল মনে করবে। ওয়াল ফুরুজা, যৌনাঙ্গটাকে অবৈধভাবে অবাধে ব্যবহার করাকে হালাল মনে করবে। ওয়াল খুমুরা, আর তারা মদ পানটাকে হালাল মনে করবে। অথচ আল্লাহর নবী বলেছেন, এক হাতে আল্লাহর হাবিব দয়ার নবী রেশমের কাপড়, আর আরেক হাতে আল্লাহর নবী সোনার অলংকার নিয়ে উঁচু করে বলেছিলেন, বাবা সাহাবারা, এই রেশমের কাপড় আর এই সোনার অলংকার আমার উম্মতের পুরুষদের জন্য ব্যবহার করা হারাম। বাপ, অথচ আমার সমাজে দেখে যে ঘুটে খুড়ুনির বেটা, যে এদিক সেদিক করে কিছু টাকা করেছে, গলায় মোটা সোনার চেন দিয়ে ঘুরপাক খাচ্ছে। সোনার চেন তো দূরে যাক, বেটাদের জন্য হার করাটাই হারাম, বেটাদের জন্য হার করা হারাম। অথচ আমার সমাজের ছেলে কেউ বা হাতে বালা, কেউ বা কানে দুল, কেউ বা গলায় হার করে রেলা মেরতেছে। আর কারো যদি চারটে মেয়ের পরে একটা ছেলে হয়, বাপ, তার কোথায় গহনা বাদালি ওর কাছে সুখ মেটে, ঠিক কিনা বলেন? যে কোথায় গহনা বাদালি ওর কাছে সুখ মেটে। অথচ মুস্তাফা বলেছে বেটাদের জন্য সোনার অলংকার হারাম, গলায় হার পরা, কানে দুল পরা, হাতে বালা পরা হারাম। অথচ সমাজের ছেলেরা হারামটাকে আরাম করে জীবন চালাচ্ছে। বা আল্লাহর নবী আরো বলেন, এত কিছু করার পরেও ইউরযাকুনা আলা যালিক, আল্লাহ তাদের ঘরে রিজিক দেবে, আল্লাহ তাদের রুজিতে বাড়বে না। বাবাজিরা, আল্লাহর নবী দয়ার নবী, এই যে জামানায় আমরা অবস্থান করছি, এই জামানার কথা উল্লেখ করে মুস্তাফা বলেছিলেন, বাবারা, ওই জামানা আমানাতকে ব্যক্তিগত মাল মনে করবে, যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে। বাবারা, পুরুষেরা নারীদের আনুগত্য করবে, পিতা মাতাকে শত্রু মনে করবে, বন্ধুকে আপন মনে করবে। গায়িকা বেড়ে যাবে, যে গান বাজনা বেড়ে যাবে,
বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আল্লাহর নবী, দয়ার নবী আরো বলেন, ওই জামানায় মূর্খামি ছেয়ে যাবে, যে শিক্ষিত মানুষের সমাজে ইজ্জত থাকবে না। এমনকি 50 জন মহিলার পরিচালক হবে একটা পুরুষ। হচ্ছে না ভাই না? যে আমার সমাজে দেখবেন গ্রামে ওই কি বলে, সপ্তাহে কিংবা মাসে দুবার একটা করে বিদেশি স্যার গ্রামে ঢোকে দেখবেন। খবর নিয়ে দেখা যায় ওরা দেশের মানুষের সব উপকার করে বেড়ায়। কি করে না, লোনের টাকা দেয়। সে টাকা, লোনের টাকা। আপনি গিয়ে যদি বলেন স্যার আমার 50,000 লাগবে দেন দিন, ও কিন্তু আপনার দেবে না। ঘুরিয়ে বলবে বাবু আপনার হবে না, বৌদিরই পাঠান, বৌদি আসলে হবে। বা ভালো করে ক্যালকুলেশন করে দেখেন, ওই সমস্ত স্যারেরা দৈনিক কত মহিলার সঙ্গে সম্পর্ক রাখছে, কত মহিলার সঙ্গে লেনদেন করছে, না জানি ওরা 50 পার করে দিয়েছে। বা বড় কঠিন সময় আমরা পৌঁছে গিয়েছি, যে সময় মুস্তাফার কওলগুলো বাস্তবে রূপ নিয়েছে না, যে মুস্তাফার কওলগুলো বাস্তবে রূপ নিয়েছে। আল্লাহর নবী, দয়ার নবী সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু আনহু হুজুর তাই বলে, আল্লাহর নবী, দয়ার নবী একদিন আমার মাথার উপরে হাতটা রাখলেন। আমার মাথার উপরে মুবারক হাতটা রেখে আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা হাওয়ালা, ও বাবা হাওয়ালা, আজকে দিনে আমার হাত তোমার মাথার উপরে যত কাছে আছে, সেই দিনে কিয়ামত তার থেকে অতি নিকটে হবে। কবে না, যেদিনে তুমি দেখবে মদিনা শরীফ থেকে খেলাফত স্থানান্তরিত হয়ে পবিত্র ভূমি সিরিয়ার দিকে চলে গেছে। মদিনার জমিন থেকে খেলাফত স্থানান্তরিত হয়ে সিরিয়ার দিকে চলে গেছে। তবে বাবা, আল্লাহর নবী বলে, বাবা যখন এরাম হবে তখন তুমি অপেক্ষা করো। সুতায় ছেঁড়া দানার নাই একটার পর একটা ফিতনা ঝরে ঝরে পড়ছে। যেমন ভূমিকম্প, রক্তিম বর্ণের ঝড়, পাথর বৃষ্টি, বা বর্তমান সময় আমার সমাজে যে ঝড়গুলো হয়, যে